নমস্কার, লাইফ উইথ মোমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে আমি আবারও অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের এই ব্লগটা হচ্ছে স্পেশালি সানডে ব্লগ। সানডেতে আমার ব্লগটা আপলোড দেওয়া হয়নি, দেরি হয়ে গেছে, তো তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। তো চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সেটাই তো। আস, কি হয়েছে? কি ছানা খেলছে না? পাপার সাথে ছানা খেলছে না? তো দেখতেই পাচ্ছেন এখানে জারার আজকের অবস্থা। আজকে সকাল থেকে যে ও কি দুষ্টুমি করা শুরু করেছে। অন্য সময় শান্তই থাকে, তবে আজকে সকালবেলা ওর বাচ্চা মানে পোপো আজকে খুবই শান্ত হয়ে রয়েছে, কিন্তু আজকে সকাল থেকে দুষ্টুমিটা করেছে ও, যে ওর সাথে ওর ছানাকে মানে ছানা মানে ওর বাচ্চাকে খেলতে হবে মেয়েকে। তো সেই নিয়ে এখন যুদ্ধ করছে রীতিমতো। যুদ্ধ মানে একা একাই লড়াই করছে, লড়াই করে করে রীতিমতো হাঁপিয়ে গিয়ে ও শুয়েই পড়েছে। তো চলুন, সকালটা আজকে এইভাবেই শুরু হলো। আজকে সকাল সকাল মা বাজারে গেছিলো, তবে আজকে রবিবারটা একটু আলাদা। সাধারণত রবিবার দিন চিকেনই মা আনে সবসময়, তবে আজকে যেহেতু ইলিশ মাছ পেয়েছে ভালো, আর একটু দামটা কমের মধ্যেই পেয়েছে। মোটামুটি ইলিশ মাছটা নিয়েছিল 600 না 650 সামথিং নিয়েছিল। তো সেই জন্য মা আজকে ভাবলো যে ইলিশ মাছটাই আনবে। চিকেনও এনেছে, তবে চিকেনটা আজকে রান্না করছি না সকালে, মানে দুপুরে। আর আজকে একটু তাড়াহুড়ো আছে। তো আজকে আমি স্পেশালি, আমার বোন যেহেতু সর্ষেটা খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তবে ইলিশ মাছ যদি এরকম ভাপা করে দেওয়া হয় সর্ষে দিয়ে, তবে কিন্তু ওর এটা খুবই প্রিয়। তো সেই জন্য ওই বললো আজকে ভাপাই কর। তো আজকে কিন্তু ভাপাটা করেছি, তবে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি পেঁয়াজ বাটা দিই ভাপাতে, তবে আজকে আমি পেঁয়াজ বাটাটা দিইনি। আজকে তার জায়গায় মা বললো যে একটু টমেটো কুচি দিতে। আমি আগে কখনোই টমেটো কুচি দিয়ে খাইনি, তবে কিন্তু রান্নাটা করার পর কিন্তু খেতে মোটামুটি খুব ভালোই হয়েছিল। আর তো এই যে ভাবার জন্য রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, ইলিশ মাছের সাথে কিন্তু একটা পাবদা মাছও দিয়ে দিয়েছিল, জানি না কেন, হয়তো ভুল করে চলে এসেছে বা কিছু। তো মা বাড়িতে আসার পর দেখলাম যে পাবদা মাছ রয়েছে, তো সেটাও আমি এর ভাপার মধ্যেই দিয়ে, ওটা ভাপাটা কিন্তু সমস্ত মশলা মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এইদিকে একটু ফ্রিজের মধ্যে তেল ছিল, মাছের তেল, তো সেটারই আজকে চচ্চড়ি বানাবো। চচ্চড়িটা খুবই সিম্পল, খুব বেশি তেল মশলা দেবো না। প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তেলের মধ্যে আলুটা হালকা করে নুন দিয়ে ভেজে তুলে নিয়ে, আর একটু কিছুটা কাঁঠালের দানা ছিল, সেই দানাটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বেগুন। বেগুনটা না দিলে না তেল চচ্চড়িটা ঠিক মজে না, মানে তেল চচ্চড়িটা খেতে ঠিক ভালো লাগে না, গা মাখা ব্যাপারটা আসে না। এবারে সব সবজিটা ভাজার পরে উপর দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে মিশিয়ে নিয়ে আঁচটা সিম করে এবার সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে মাছের তেল বটকা যেটা আছে সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মাছের তেল পটকাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আর শেষে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার কিন্তু আঁচটাকে একদম হাই ফ্লেমে দিয়ে মোটামুটি একটু কষিয়ে নিয়ে একটু সামান্য চিনি দেবো, দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু আমার রান্না একেবারে রেডি। আর ওইদিকে কিন্তু আমার ইলিশ মাছের ভাপাটাও রেডি হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে তেল চচ্চড়ি, আর ইলিশ মাছের ভাপাও একদম রেডি। তো আজকে আমি প্রথমেই বললাম যে বেরোনোর আছে, কারণ আমার কিন্তু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আসলে আপনারা জানেনই যে আমার শরীরটা মোটেও ভালো ছিল না কদিন আগে। এখনও অবধি অতটাও কিন্তু আমার মানে শরীরে জোর নেই। তো যাই হোক, সেই জন্য ডক্টর বলেছিল চেক আপে যেতে, তো তাই সেটাই যাচ্ছিলাম আমি আর মা। যা গরম বাইরে পড়েছিল, আর আমার টাইম পড়েছিল হচ্ছে দুপুর 1টা। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। আর বোনের আজকে আবদার হচ্ছে, বোন পিৎজা খাবে। তো সমস্ত কিছু ঘরেই ছিল। আর আমি এখানে ময়দাটাকে সামান্য দই দিয়ে, মানে 1 চামচ মতো দই দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে ইস্টটা আমি আগে থেকেই কিন্তু উষ্ণ গরম জলে একটু চিনি দিয়ে ইস্টটা গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে ময়দাটাকে একটু একদম নরম করে মেখে 2-2.5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো 2-2.5 ঘন্টা পর ময়দাটা কিন্তু যখন একদম রেডি হয়ে গেছে, মোটামুটি ফুলে কিন্তু ডবল হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা আমার দেখানো হয়নি, কারণ কারেন্টও ছিল না, কারেন্ট চলে গেছিলো, তো সেই কারণে আমি ওটা শ্যুট করতে পারিনি। আর যে চিকেনের যে ফিলিংটা রেডি করেছি সেটাও শ্যুট করা হয়নি। তো যাই হোক, এবার ট্রের মধ্যে ময়দার ডোটাকে একটু স্প্রেড করে নিয়ে আমি ওপর দিয়ে
তো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিকেনের গ্রেভিটা। আসলে আমি পিৎজা সসটা আলাদা করে রেডি করবই ভেবেছিলাম, তো যেহেতু কারেন্ট ছিল না তো মিক্সিতে আমার পক্ষে ওটা সসটা রেডি করা সম্ভব হয়নি, তো সেই জন্য আমি ওইভাবে আলাদাভাবেই চিকেনটার সাথেই গ্রেভিটা রেডি করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি অবশ্যই কোনো এক সময় শেয়ার করে দেবো রেসিপিটা। আর টপিংসে কিন্তু আমি দিয়েছিলাম জাস্ট পেঁয়াজ আর মজরেলা চিজ। তো এখানে প্রিহিট করে রেখেছিলাম আগে থেকেই ওটিজিটা 5 মিনিট আগে থেকে। এবারে পিৎজাটাকে দিয়ে এখন 280 ডিগ্রি টেম্পারেচারে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু পিৎজাটা একেবারে রেডি হয়ে যাবে। এবারে নামানোর পরে ওপর থেকে জাস্ট অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলেই কিন্তু পিৎজা ডান। এই যে দেখতেই পাচ্ছেন পিৎজাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আমার বোন যেহেতু বাইরের পিৎজা খেতে পছন্দ করে না, ও বাড়িতে রেডি করে দিলে সেটাই খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য আমি সাধারণত বাড়িতেই বানিয়ে থাকি। তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।